নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। আর গুড মর্নিং কলকাতায় জুহিতার সঙ্গে রয়েছে আমি অভিক। আর আজকে মহরম জুহিতা, আর মহরমের দিনভর নানান অনুষ্ঠান রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের একেবারে, এবং এই মহরমের অনুষ্ঠান নিয়ে সতর্ক কলকাতা পুলিশ। ধর্মীয় অনুষ্ঠান পালন করা নিয়ে পুলিশের বার্তা, ধর্মীয় অনুষ্ঠান পালনের অন্যদের অসুবিধা নয়, মহরমের আগের দিন বার্তা রাজ্য পুলিশের ডিজির। हम लोग का जो ये धार्मिक अनुष्ठान है उसको हम लोग अच्छे ढंग से पालन करें, लेकिन पालन करते वक्त सबसे ज़्यादा इम्पोर्टेंट जो बात हमको देखनी है, हम दूसरे किसी को असुविधा ना कॉज करें। हमको देख लें दूसरों को असुविधा ना हो। कई बार एक छोटे इंसिडेंट हो जाते हैं जिसमें दूसरे लोगों को परेशानी होती है। केवल इसी चीज़ को देखना, धार्मिक अनुष्ठान में सबसे इम्पोर्टेंट है कि हम लोग दूसरे का असुविधा ना हो एंड हम आपका सब लोग अपना धार्मिक अनुष्ठान अच्छे ढंग से पालन कर पाएँ, इसके लिए पूरे ढंग से पुलिस और प्रशासन की तरफ से व्यवस्था करी गई है। अगर किसी तरह की भी किसी को असुविधा होती है, पुलिस कंट्रोल रूम और जो कंट्रोल रूम इस्टेब्लिश करे गए हैं उनसे करा जाए। आज कुछ जगह उल्टा रथ का भी अनुष्ठान है, कुछ जगह मुहर्रम की प्रोसेशन भी है। हमारे स्टेट का ये रहिए पद यहाँ पर कभी भी किसी तरह का कोई जनरली पब्लिक कोई किसी में जो है झमेला में नहीं करते, और वो किसी भी तरह की कोई प्रशासन से हेल्प चाहिए वो हम लोगों को बताएं। কুলতলিতে পুলিশকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত সাদ্দামের বাড়িতে তল্লাশিতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক কাজ। সাদ্দামের শোয়ার ঘরে খাটের নিচে সুড়ঙ্গের খোঁজ, সুড়ঙ্গ দিয়ে মিশেছে পাশের খালে। তাহলে কি এই সুড়ঙ্গ দিয়েই চম্পট দেয় সাদ্দাম? পুলিশের ভূমিকা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। কুলতলিতে পুলিশকে গুলি, তার তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত সাদ্দাম লস্করের বাড়িতে খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের। সাদ্দামের খাটের নিচে সেই সুড়ঙ্গের মুখ। সাদ্দামের বাড়িতে সুড়ঙ্গের খোঁজ, খাটের তলায় গোপন সুড়ঙ্গ, 40 ফুট লম্বা সুড়ঙ্গ। খাটের তলায় শুরু, সুড়ঙ্গের শেষ পাশের খালে। খাল গিয়ে পড়েছে মাতলা নদীতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জালাবেরিয়া পায়তারহাট, যে সাদ্দাম সর্দারের বাড়ির পিছনে যে গুহা, সেই সুড়ঙ্গ দিয়ে যে বেরিয়ে পালাতো। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই সেই সুড়ঙ্গ, এবং এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু সে পালাতো, এবং সুড়ঙ্গের নিচ কিন্তু রয়েছে পুরো কংক্রিট। যখনই পুলিশ আসতো তখনই কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে সে পালাতো, এমনটাই পুলিশ সূত্রে অনুমান। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সুড়ঙ্গ দিয়েই পালায় অভিযুক্ত সাদ্দাম? কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এত বড় সুড়ঙ্গ বাড়ির নিচে? তুঙ্গে রাজনৈতিক তরজা। পশ্চিমবাংলার এটাই তো মডেল। পুলিশ তখনই কিছু জানতে পারে না যখন এই অপরাধীদের মাথাটা বড় বড় নেতার সঙ্গে যুক্ত থাকে, তখন পুলিশ দেখেও দেখে না। হয়তো আরো কোনো সুড়ঙ্গ আছে, কালীঘাট আর ক্যামাস্টিক পর্যন্ত গেছে। পুলিশকে এমন অনেক বিষয় জানতে হয় যে বিষয়গুলোতে পুলিশকে জেনে শুনেই মুখ বন্ধ রাখতে হয়। পুলিশের কাছে সেরকম নির্দেশ থাকে। সিপিএম এর আমলে তো মাটির নিচে নরকঙ্কাল পাওয়া যেত। সুশান্ত ঘোষের মাটির নিচে নরকঙ্কাল তো আমাদের এখনো হাড়ে কাঁপুনি ধরায়, সেই কথা মনে পড়লে। সেখানকার তৎকালীন পুলিশ সিপিএম এর নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছে? আর সিপিএম এবং কংগ্রেস মিলে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এখানে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু সেটা করতে গিয়ে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েও এখনো তারা মানুষের রায়ের শিক্ষা দিচ্ছে না। এটাই দুর্ভাগ্যের বিষয়। সাদ্দামের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ, এলাকায় সোনার মূর্তি দেওয়ার নামে ক্রেতাদের ডেকে লুট, নকল সোনার মূর্তি দেখিয়ে প্রতারণার কারবার। সাদ্দামের বেপাত্তা হওয়ার সঙ্গে এই সুড়ঙ্গ পথের যোগ রয়েছে বলেই মনে করছে পুলিশ। অনুমান, সুড়ঙ্গ ধরেই খাল থেকে ডিঙি নৌকা নিয়ে মাতলা নদী ধরে গা ঢাকা দিয়েছে সাদ্দাম। ইতিমধ্যেই সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার ও তার ভাইয়ের স্ত্রী মাসুদা সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায় ও কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। কুলতলির সুড়ঙ্গ রহস্যের তদন্তে পুলিশ। সোনা প্রতারণা চক্রের নেপথ্যে পলাতক সাদ্দাম। সামনে এলো আরো অপরাধের জাল। পুলিশ কর্তার মন্তব্যের পরে কুলতলিতে শুরু ধরপাকড়। গ্রেপ্তার এক সন্দেহভাজন। সাদ্দামের স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রী 7 দিনের পুলিশ হেফাজত।
নকল সোনার কারবারিদের খোঁজে পুলিশ। সোমবার কুলতলির পয়তারহাট এলাকায় অভিযুক্ত সাদ্দাম লস্করের খোঁজে তল্লাশি অভিযানে যায় পুলিশ। সেখানে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় 2 সাব ইন্সপেক্টর সহ মোট 3 পুলিশ কর্মী জখম হন। এরপরই সাদ্দামের স্ত্রী রাবিয়া সর্দার ও তার ভাইয়ের স্ত্রী মাসুদা সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক অভিযুক্ত সাদ্দামের বাড়িতে তল্লাশিতে পৌঁছে চক্ষু চড়কগাছ পুলিশের। শোয়ার ঘরের খাটের নিচে লোহার দরজা লাগানো আস্ত এক গোপন সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ চলে গিয়েছে সাদ্দামের বাড়ি লাগোয়া খাল পর্যন্ত। যখনই পুলিশ আসতো তখনই কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে সে পালাতো, এমনটাই পুলিশ সূত্রে অনুমান। ইতিমধ্যেই কিন্তু এই যে সুড়ঙ্গ থেকে আমি বেরিয়ে এই সেই খাল, এই খালের কিন্তু সুদূর গিয়ে মিশছে মাদলা নদীতে, এবং এই খাল দিয়ে কিন্তু পালাতো সাদ্দাম। কিন্তু এই গুহার সামনে যে একটা নৌকা রাখা থাকতো, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। প্রতারণা চক্রের জাল গোটাতে নেমে পুলিশের হাতে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সাদ্দামের আরও কারসাজির জাল সামনে আসে। সোমবার রাতভর কুলতলির ঘরে ঘরে তল্লাশি অভিযান চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সাদ্দাম বা তার ভাই সাইরুল নয়, এই কারবারের মাথায় রয়েছে অন্য 2 ব্যক্তি। নকল সোনার কারবারিদের মাথা ছাকেত ও বোটো, যাদের হয়ে কাজ করতেন সাদ্দাম, সাইরুল ও ছাকেতের ছেলে শাহজাহান। এই 3 জনই পরিচালনা করত কারবার। এর আগেও গ্রেফতার হয় সাদ্দাম। একার দ্বারা কোনো কাজ বড় বড় কাজ হয়, তাহলে ওরা কোনো একটা ভুল করেছিল, করার পরে এখন ওকে পুলিশ অ্যারেস্ট করে। পুলিশ ওকে তাড়াতাড়ি করছে। পুলিশ তাড়াতাড়ি করলে তখন ও নিজেই থেকে যে আমি একটা ভুল করেছি, যাই হোক পুলিশ আমার তেড়ে তুড়ে ধরবে কেন, ভুল তো মানুষ করে, আমি আর এরকম ভুল করবো না, আমি পুলিশের কাছে স্যালেন্ডার হয়ে যাই। পুলিশের কাছে ও স্যালেন্ডার হয়ে গে ও পুলিশের কাছে করলে পুলিশ ওকে চালান করলে, চালান করার পরে পুলিশের কাছে ও বলেছে যে বাবু আমি এরকম কাজ আর জীবনে করবো না। মঙ্গলবার সাদ্দামের স্ত্রী এবং ভাইয়ের স্ত্রীকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় শুধু সাদ্দাম সাইরুল নয়, এই প্রতারণা চক্রের সঙ্গে গ্রামের আরও বহু মানুষ জড়িয়ে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে শুধু নকল সোনা নয়, মূর্তিরও কারবার চালাতো তারা, ছিল জাল নোটের কারবারও। পুলিশ অ্যাকশন নিচ্ছে, আরও অ্যাকশন হবে। যারা এগুলো করে বেড়াচ্ছে এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার এবং পুলিশ আরও অ্যাকশন নিয়ে আইনগত ব্যবস্থা। সাদ্দামের কি কোনো তৃণমূলের কোনো যোগ রয়েছে? না, তৃণমূলের কোনো যোগ। এখানে বাংলাদেশের অনুপ্রবেশকারী, প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছে এবং কি রোহিঙ্গারাও আছে। আজকে সাদ্দামকে ভাবতে হবে সাদ্দাম কোথাকার লোক। সাদ্দাম আজকে ধরা পড়েছে, বাড়িতে সুড়ঙ্গ দিয়ে পালিয়েছে। সে সোনা কারবারি এবং সোনা ব্যবসায়ীর সঙ্গে জড়িত, নিশ্চয়ই বাংলাদেশের সঙ্গে আদান প্রদান আছে। সে প্রশাসন এতদিন কি করছিল? এখন প্রশ্ন উঠছে সাদ্দাম কোথায়, কতদূর ছড়িয়ে এই অপরাধের জাল? It is a kind of a cheating racket which has been unearthed, কিন্তু ডিটেলস এই মুহূর্তে বলা ঠিক হবে না। We are trying to find out what are the reasons why the kind of structure which has been found, ওটা কেন ইউজ হচ্ছিল, কি কারণে ইউজ হচ্ছিল, that is still under investigation, so later on we'll update on that. গ্রামবাসীদের দাবি প্রায় 15 বছর ধরে চলছে এই কারবার। কুলতলি থানার অদূরে কিভাবে অপরাধের ডেরা? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সাদ্দাম গা ঢাকা দিতে পারে এমন সমস্ত ডেরায় তল্লাশি শুরু করেছে পুলিশ। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায় ও কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, সময় এখন বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল যুব সভাপতিকে তৃণমূলের কাউন্সিলরের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সরগরম 18 নম্বর ওয়ার্ডে। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে। 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের যুব সভাপতি কেদার সরকার সুনন্দার বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত। লোকসভা ভোটের আগে হোক বা ভোটের পরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বারবার উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শাসক দলের দ্বন্দ্বকে বারবার হাতিয়ার করেছে বিরোধীরা। এবার খাস কলকাতায় তৃণমূল বনাম তৃণমূল। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের চর তৃণমূলেরই এক যুব নেতাকে। মঙ্গলবার এই ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এমন মারমুখী কেন? কেন সুনন্দা সরকার প্রকাশ্যে চড় মারছেন তৃণমূলের যুব সভাপতি কেদার সরকারকে? কেদার সরকার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি। কেদার সুনন্দার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত। অপরদিকে তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার বিধায়ক শশী পাঁজার ঘনিষ্ঠ। এলাকায় কাউন্সিলরের তোলাবাজি নিয়ে প্রতিবাদ করাতেই চড়াও হন সুনন্দা সরকার, এমনটাই অভিযোগ কেদার গোষ্ঠীর।
আর ক্লাবটাকে নিয়ে কাকারাকারি করেছে, তালা দিয়েছে। আর সকালবেলা ফ্যান লকআপ থেকে বেরিয়ে উইকেট নিয়ে বেরিয়ে পড়েছে। যদি কর্মীকে খুব আক্রান্ত হয় অন ডিউটিরত অবস্থায়, আমি আর আমার হাজবেন্ড কি দাঁড়িয়ে দেখবো? আমার হাজবেন্ডে দেখাতে গিয়ে আমার হাজবেন্ডের মাথায় ছুট করে গেছে। সূত্রের খবর, আগে থেকে যুযুধান সুনন্দা কেদার বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে একাধিক দুর্নীতি তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ পাল্টা অভিযোগে বারবার সরগরম হয়েছে এই 18 নম্বর ওয়ার্ড। মঙ্গলবার দুপক্ষের বিরোধ হাতাহাতিতে পৌঁছয়, জানিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ও হচ্ছে পুরো বিষয়টাই হচ্ছে নিষিদ্ধ পল্লীর টাকা নিয়ে মারপিট। হ্যাঁ, যে মানুষরা ওখানে দেহ ব্যবসা করতে আসে এরা তার থেকে এত নিকৃষ্ট যে ওরা তাদের থেকে টাকা নেয়, আর সেই টাকার ভাগ বটোয়ারা নিয়ে মারপিট হচ্ছে। আর কি বলবো, এ বলছে ওকে তোলাবাজ, ও বলছে ওকে তোলাবাজ। তার মানে তোলাবাজ যে এরা কেউ না কেউ, এতে তো কোনো ভুল নাই। সাথে সরকারি পরিষেবাগুলোর থেকে কাটমানি খাওয়ার যে ব্যবস্থা করে রেখেছেন, একটা না একটা সময় তো আসবেই যখন কাউন্সিলরের সঙ্গে এলাকার যুব সভাপতি, এলাকার ছাত্র সভাপতি, এলাকার মহিলা সভানেত্রী, এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি তাদের ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব হবে। সুতরাং এই দ্বন্দ্বটা তৃণমূলের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিন্যাসের বিকাশের দ্বন্দ্ব। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তৃণমূলের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নজরে এসেছে এলাকার বিধায়ক শশী পাজা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমেরও। সুনন্দা কেদার দুপক্ষকে সাফ জানানো হয়েছে তারা যেন এ ধরনের কাজ থেকে দূরত্ব বজায় রাখেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করল রেল সুরক্ষা কমিশন। তদন্তে একাধিক জায়গায় গাফিলতির অভিযোগ। অটো সিগন্যালের নিয়ম না জানার উল্লেখ রয়েছে রিপোর্টে। শুধু চালক নয়, ট্রেন পরিচালন ব্যবস্থার গলদেই দুর্ঘটনা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। শূন্যে ঝুলছে পার্সেল ভ্যান, দুমড়ে মুচড়ে গিয়েছে কামরা। আতঙ্কে মৃত্যু ভয়ে যাত্রীদের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। কামরার ভিতর থেকে ভেসে আসছে আর্তনাদ। अचानक ऐसे झटका लगा ना, तो सब लोग एकदम हड़बड़ाहट से उठ गए। न्यू जलपाईगुड़ी से जस्ट बैठे ही थे, अचानक जोर का झटका लगा। कोई सोच भी नहीं सकता ना कि ऐसा कुछ हो सकता है। जब हम लोग 2 से 3 मिनट में उतर करके देखे तो एक के ऊपर एक चढ़ा हुआ था डिब्बा। এমনই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী ছিল শিলিগুড়ি লাগোয়া রাঙাপানি স্টেশন সংলগ্ন এলাকা। পিছন থেকে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয় শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি। দুর্ঘটনার পর ওঠে একাধিক প্রশ্ন। যান্ত্রিক গোলযোগ নাকি সিগন্যালিং এর ত্রুটি, নাকি পুরোটাই চালকের দোষ? দুর্ঘটনার 1 মাস পর মিলল উত্তর। ট্রেন পরিচালনা ব্যবস্থার গলদেই দুর্ঘটনা। রেল সুরক্ষা কমিশনের পেশ করা প্রাথমিক রিপোর্টে উঠে এলো এমনই তথ্য। দুর্ঘটনার পর একতরফাভাবে রেল কর্তৃপক্ষ অবশ্য কাঠগড়ায় তোলে মালগাড়ির চালককে। प्रारंभिक इंफॉर्मेशन के हिसाब से ऐसा लग रहा है कि गुड्स ट्रेन के ड्राइवर ने सिग्नल को डिसरिगार्ड किया है और रियर एंड से कंचनजंगा को हिट किया। কিন্তু 1 মাস পর সামনে এসেছে একেবারে অন্য তথ্য, যা কার্যত আঙুল তুলে দিয়েছে রেল কর্তৃপক্ষের দিকেই। কি হয়েছে রিপোর্টে? তদন্তে একাধিকবার একাধিক জায়গায় গাফিলতির অভিযোগ। কাঠগড়ায় রেল, স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল হয়ে যাওয়ার পরেই দুর্ঘটনা। অটো সিগন্যালের নিয়ম না জানার উল্লেখ রিপোর্টে। স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের মধ্যে সমন্বয়ের অভাব। মালগাড়ির চালকের কাছে কোনো ওয়াকিটকি ছিল না। সিগন্যাল বিকল হলে কিভাবে ট্রেন চলাচল তা নিয়ে অভিজ্ঞতা ও দক্ষতার অভাব। যথেষ্ট অভিজ্ঞতা ছিল না স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের। সমস্ত রেকর্ড তথ্য প্রমাণ খতিয়ে দেখেই এই রিপোর্ট পেশ রেল সুরক্ষা কমিশনের। রেলের পক্ষ থেকে প্রথম থেকেই একটা গা ছাড়া মনোভাব এবং বারবার করে তদন্তের আগেই লোকো পাইলটকে দোষী করে তাগিয়ে দেওয়া হচ্ছিল। অথচ এই লোকো পাইলটরা দিনের পর দিন দেখা যাচ্ছে তারা বিশ্রাম পান না। একটানা 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়, কখনো কখনো টানা 4 দিন 5 দিন পর্যন্ত ডিউটি করতে হয়, যেটা একেবারেই সেফটি মেজার্সের পরিপন্থী। এখন কেন্দ্রীয় সরকার রেল পুনর্গঠনের জন্য যত বেশি প্রয়াস নিচ্ছে, অতীতে কোনো সরকার রেলকে আবার ঠিক মতো
একটা সুস্থ জায়গায় আনার জন্য চেষ্টা কেউ করেনি। সেই জন্য মডিফিকেশনের কাজ যদি কেউ করে থাকে তো মোদী সরকার করছে। 2023 সালে করমণ্ডল দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল রেলের সুরক্ষা। যাত্রী সুরক্ষার প্রতি কেন উদাসীন রেল? বুলেট ট্রেন নাকি নিশ্চিন্ত নিরাপদ পরিষেবা, কোনটা বেশি জরুরি? প্রশ্ন সাধারণ মানুষের। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।